जय श्री राधे जय श्री राधे সুলতানপুর এলাকায় কোনো রাস্তা ছিল না আগে। আমি বিধায়ক হওয়ার পরে রাস্তা করে দেওয়া হয়েছে এখানে, কিন্তু মাঝখানে একটা স্যাংশন হয়েছিল যে রিপেয়ারিং এর জন্য
কিন্তু কন্ট্রাক্টর যারা করে কাজ তারা নিজেরাই ঠিক মতো করে। এবার থেকে আমি প্রধান উপপ্রধানকে বলবো সেখানে এবং সেখানে পঞ্চায়েত সমিতির সদস্য আছে আমাদের বিকাশ রায়, তাকেও বলবো যে যখন কন্ট্রাক্টর কাজ করতে আসবে পেপার থেকে তাকে পুরোটাই করে দিতে হবে। অনেক আগে পঞ্চায়েতের কাজ করে নিজের টাকাটা তুলে বেরিয়ে যায়, কিন্তু কাজ ভালো হয়। আমি সেখানে শুনলাম যে এখানে ড্রেনেজ ব্যবস্থা নেই এবং গার্ডওয়ালও নেই। এই দুটোর জন্য আমি 4 লক্ষ টাকা স্যাংশন করে দিলাম। এই টাকা দিয়ে এটা আমাদের সুলতানপুরের ড্রেনটা হবে এবং গার্ডওয়ালটা হবে। আর আমি প্রধান এবং উপপ্রধানকে বলবো নিজেরা তদারকি করে জমা কোথায় এইটা আমি জমাকে বলবো যে আমাদের এখানে যারা বিকাশ করে তার সঙ্গে কথা বলে পঞ্চায়েতের যে এনএস আছে তাকে দিয়ে এক্সটিমেটটা করে আমার তাকে এসে পাঠালে পরে আমি 4 লক্ষ টাকা আমার নিজের ফান্ড থেকে দিয়ে দেবো। সেইটাকে আমরা পুরস্কার করে দেবো। কারণ সুলতানপুর এলাকায় মানুষ বহুদিন কষ্ট ছিল, রাস্তাঘাট পানীয় জল কিছুই ছিল না। এরা আমাদের সরকারের আশা করে বলছে তার ড্রেনেজের ব্যাপারটা আমাকে বলছিলেন এবং গার্ডওয়াল এটা আমি স্যাংশন করে দিলাম। ভালো থাকবেন সবাই। আর একটা হচ্ছে মাকে বলবো এলাকার যা যা কাজ আছে এগুলোকে চালাতে হবে, সরাসরি করতে হবে। এত আমি হাত তুলতে পারি না, যেগুলো কাজ করবো এগুলো এলাকার যদি পঞ্চায়েত মেম্বার শুধু আপনার এলাকা না সব এলাকাতে তারা জানালে পরে আমাদের অঞ্চল সভাপতি ভাই আছে তাকেও বলতে পারে বলে এগুলোকে ইমিডিয়েট প্রোডাক্ট করুন। আর যাতে যে কোনো কাজ আছে সেগুলো আপনার দিন, আমি এগুলো তোরাও টাকা ধন্যবাদ। শিবতলায় আমরা উপস্থিত হয়েছি। শিবতলায় আমরা উন্নয়নের সংলাপ কর্মসূচি করব। সুলতানপুর হয়ে উন্নয়নের সংলাপ আমরা শিবতলাতে উপস্থিত হয়েছি। শিবতলায় আমরা এখানকার মানুষজনদের উন্নয়নের সংলাপ করব। এই সংলাপে বিচার কথা বলার জন্য আমি এই টিমের যোদ্ধা প্রশান্ত দাস মহাশয়কে অনুরোধ করছি। 60,000 টাকা দেওয়ায় সেই পয়সাতে তার পড়াশোনা সমস্ত কিছু, তার বইপত্র সমস্ত কিছু ব্যবস্থা আমাদের সরকার করে মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য। এবং এই প্রকল্পে ইতিমধ্যে 1 কোটির বেশি ছেলে মেয়েরা 1 কোটির বেশি পশ্চিমবাংলায় আমাদের সরকার আসার পরে এই প্রকল্প কিন্তু বামফ্রন্ট জমানায় ছিল না। 2011 সালের পরে এই সরকার এটা করেছে। আপনাদের নিশ্চয়ই বাড়িতে যাদের মেয়ে আছে তো কন্যাশ্রী যারা আছে নিশ্চয়ই পায় আপনাদের। এগুলো আমরা যে গল্প কথা বলার জন্য বা ফ্লেক্সে লিখেছি বলে না, এটা বাস্তব এবং আপনারা সেই অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা জানেন যে 1 কোটির উপরে মেয়েরা এটা পেয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রকল্পের মধ্যে আছে যে রূপশ্রী বলে একটি প্রকল্প। যদি 18 বছরের উপরে কোনো গরিব পরিবার তার বাৎসরিক ইনকাম যদি 1.5 লক্ষ টাকার মধ্যে থাকে, সেই পরিবারের গরিব পরিবারে সেই কন্যা সন্তানটা যাতে উপযুক্তভাবে এবং সম্মানের সঙ্গে তার বিবাহ কার্য সম্পাদন হয়, তার জন্য আমাদের সরকার রূপশ্রী প্রকল্প করেছে, যেখানে সেই পরিবারের সেই কন্যার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা দেয়া হয়। এবং এই প্রকল্পে ইতিমধ্যেই সারা পশ্চিমবাংলায় 22,02,000 কন্যা সন্তানকে আমাদের সরকার আসার পরে এই রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা করে দিয়েছে। আরেকটি অত্যন্ত
জনপ্রিয় প্রকল্প। আপনারা জানেন যে 2021 সালের বিধানসভা ভোটের আগে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যদি সরকারে আসি, আপনারা যদি মমতাজিকে সমর্থন করেন, আপনাদের আশীর্বাদ নিয়ে যদি রাজ্যের সরকার তৃতীয়বার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়, তাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করবে। এমন কোন গ্রাম এবং শহর নেই যে যেখানে মায়েরা বা বোনেরা বা দিদিরা লক্ষ্মী ভান্ডারের পান না। পান তো? যাদের বয়স 25 থেকে 55 বছরের মধ্যে এবং 60 বছর পর্যন্ত সেই টাকা পাবেন। তারপরে সেটা বার্ধক্য ভাতায়, 7 বছরের পরে যখন তিনি বয়স্ক হয়ে যাবেন, বার্ধক্য ভাতায় সেটা রূপান্তরিত। এবং এই প্রকল্পে আমাদের সরকার ইতিমধ্যেই 2,21,00,000 মহিলা, তাহলে পশ্চিমবাংলায় 11,10 কোটি যদি মানুষ থাকে, তার অর্ধেক যদি মহিলা হয় তাহলে 5 কোটি, আর 5 কোটির মধ্যে 18 থেকে 25 থেকে 55 বছরের মধ্যে যে সংখ্যা, তার মানে কেউই প্রায় বাকি নেই। 2,21,00,000 মহিলাকে যারা বছরে মাসে 1,000 টাকা করে পান। আর তফসিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায় যারা আছেন, এটা কি গল্প কথা লেখা হয়েছে না গল্প বলছি? সত্যি বলছি তো? লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকে তো আপনাদের অ্যাকাউন্টে, তাহলে মমতা ব্যানার্জি দিচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের সরকার একটা প্রকল্প করেছে, এটার নাম হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প। এটা ছিল আগে সিপিএম এর আমলেও ছিল, তখন এটার নাম ছিল সাসপাও। কি হতো? আপনি 20 টাকা দিলে সরকার 20 টাকা দেবে, আপনার সেখানে জমা পড়বে 40 টাকা। তো আমাদের সরকার এখন করেছে কি, যে গ্রামের অনেক গরিব মানুষ আছে যে তার ম্যাচিং গ্রান্টের পয়সা, অর্থাৎ আপনি যতটা দিলেন সরকার ততটা দিল, আপনি হয়তো 20 টাকা করে মাসে দিতে পারছেন না। তাই আমাদের সরকার কি করেছে, আমাদের সরকার বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে কি করেছে, যে 25 টাকা সরকার দিত আর 25 টাকা আপনাকে দিতে হতো। সেখানে আমাদের সরকার কি করেছে, যে 55 টাকা পুরোটাই সরকার দিচ্ছে প্রতি মাসে। যখন তার 60 বছর বয়স হবে, তখন সেটা প্রভিডেন্ট ফান্ডের যে সুদে আসলে গরিব মানুষকে সেই প্রকল্পে দেওয়া হয়। এটার নাম হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এই পঞ্চায়েত এলাকাতেও বহু মানুষ বিনামূল্যে সামাজিক সুরক্ষা পান। এবং তারা কাদেরকে দেওয়া হয়? এটা অসংগঠিত শ্রমিক, যেমন কৃষি মজুর আছে, রিক্সা চালক আছে, টোটো চালক আছে, ট্রেনে হকারি করে, এই ধরনের 1,84,00,000 পরিবারকে আমাদের সরকার বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় এনেছে। এবং যদি তার পরিবারের লোক যদি আগাম মারা যায়, সেখানেও তার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়। তার যে নমিনি হিসাবে থাকবেন, তিনি সেই টাকা পাবেন। খাদ্য সাথী আপনারা জানেন, বিনা পয়সায় রেশন পান তো? সত্যি না মিথ্যে? তাহলে সিপিএম জমানায় বিনা পয়সায় রেশন পেতেন না। তাহলে মমতাজি এসে আপনাদের সকলকে কিন্তু, মানে গরিব বড়লোক নির্বিশেষে সকলকে, সেই প্রকল্পটার নাম কি, খাদ্য সাথী। খাদ্য সাথী প্রকল্পে বিনামূল্যে সকল পরিবারকে আমাদের সরকার রেশন দিচ্ছে। এবং সেই রেশনের সংখ্যাটা কত বলুন তো? 9 কোটি মানুষ। 10 কোটির মধ্যে 9 কোটি মানুষই এই খাদ্য সাথী প্রকল্পে বিনামূল্যে সরকার থেকে সাহায্য পায়, রেশন পায়। এবং তার সঙ্গে সঙ্গে মানুষের অনেকের রেশন দোকান অনেক দূরে, একটা পঞ্চায়েতে 3টে রেশন দোকান। রেশন দোকানের পরেও পাড়ায় গিয়ে একটা নির্দিষ্ট দিনে দেয় তো। তাহলে এই ব্যবস্থা কি সিপিএম আমলে ছিল আপনাদের কাছে? তাহলে ছিল না। তাহলে মমতাজি কিন্তু এই দুয়ারে রেশন করে আপনাদের অত দূরে যেতে হবে না, আপনার পাড়ায় এসে আপনাকে রেশনের ব্যবস্থা আমাদের সরকার করছে। তার সঙ্গে সঙ্গে আগে ধান বিক্রি হলে কখনো ধানের দাম পড়ে যেত, আমাদের সরকার এটাকে বলে এমএসপি, বলে মিনিমাম সাপোর্ট প্রাইস। প্রত্যেক জায়গায় ধানের একটা নির্দিষ্ট মূল্য করা আছে। সেই মূল্যে আমাদের সরকার, যখন চাষিদের অনেক অসুবিধা হয়, বাজারে ধানের দাম পড়ে যায়, তখন সেই ধানগুলো কিন্তু আমাদের সরকার সেখানে কিনে কৃষককে সহায়তা করবার জন্য আমাদের সরকার ধান কেনে বিভিন্ন জায়গায়।
প্রতি বছর এই প্রকল্পে আমাদের এই যে আমন ধানের সিজন যখন আসে, এখন এই ধান কেনা আমাদের সারা পশ্চিম বাংলায় এখন ধান কেনা চলছে। তো এই জায়গাতে আগে কিন্তু সিপিএম আমলে এই ধরনের আমাদের সরকারের ছিল না। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের এমএসএমইর মাধ্যমে যারা আমাদের গ্রামের যে স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে, একটা নাম নিশ্চয়ই শুনেছেন, আনন্দধারা। বহু এমএসএমইর মধ্যে দিয়ে তাদেরকে আমাদের সরকার আনন্দধারা প্রকল্পে আপনাদেরকে সাহায্য করেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি প্রকল্প আপনারা জানেন যে স্বাস্থ্য সাথী বলে একটি প্রকল্প আছে, তো ছোট্ট কার্ড, এরকম স্মার্ট কার্ড আছে না, প্যান কার্ডের মতো দেখতে খুব সুন্দর। হ্যাঁ, পয়সা লাগে বানাতে? পয়সা লাগে? বিনা পয়সায়? তাহলে বছরে আপনি কত টাকা তাদের সাহায্য পান? আপনার পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ওই স্বাস্থ্য সাথী কার্ডে আপনি পাবেন। সিপিএম আমলে এটা ছিল না। তাহলে মমতাজি আমাদের সরকার এটা করেছেন। কত মানুষ পাচ্ছেন এখনো পর্যন্ত স্বাস্থ্য বীমার আওতায়? যে পরিবার, কারণ যে একটা পরিবারে যদি 5 জন থাকে তাহলে অন্তর্ভুক্ত হবে, যদি একটা পরিবারে 7 জন থাকে অন্তর্ভুক্ত হবে। এই যে স্বাস্থ্য সাথী বলতে আমাদের 10 কোটি মানুষের মধ্যে 8,72,00,000 মানুষ ইতিমধ্যে, তাহলে পশ্চিমবাংলার প্রায় 90% মানুষ এই স্বাস্থ্য সাথীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের মানুষ বাঁচতে গেলে শরীর খারাপ হলে চিকিৎসার প্রয়োজন, অনেকের আর্থিক অবস্থা সেভাবে নেই, তাই হসপিটালের পরেও যদি কোনো টাকা পয়সা লাগে বেসরকারি জায়গায় তপন দাশগুপ্ত মহাশয়, যিনি আমাদের এই পাড়ায় সংলাপের যে টিম করা হয়েছে তার তিনি 1 নম্বর টিমের তিনি প্রধান। এবং তার সঙ্গে আমাদের মধ্যে আছেন বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ডের এবং আমাদের দহরের প্রশান্ত দাস। এবং আমাদের টিমে আরেকজন আছে বাঁশবেড়িয়া চুচমগা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শ্রী সুজয় বিশ্বাস। এবং সঙ্গে আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের মগরা 2 নম্বরের প্রধান জয়শ্রী পাল, আছে উপপ্রধান সুজিত দাস, এই গ্রামের যে মেম্বার ঝুমা রায় আছে আমাদের আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আকনা 1 নম্বর অঞ্চলের সভাপতি, গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচিত মগরা কবির বিশ্বাস, এবং আমি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসাবে এই টিমের মধ্যে আছি। এবং সর্বোপরি আমাদের দলের অন্যান্য কর্মীরা এবং এই গ্রামের অধিবাসীরা আছেন। আপনাদের কাছে আমরা এসেছি এই কথা বলার জন্য যে 2011 সালে আমাদের সরকার যখন পশ্চিমবাংলায় আসে, সেই সময় পশ্চিমবাংলার কি অবস্থা ছিল আপনারা সকলেই জানেন। যে আমাদের সরকার একটু সরে এমন না আসার পরে বিশেষ করে গ্রাম বাংলার কৃষকদের জন্য কৃষক বন্ধু যে প্রকল্প করেছে, যেখানে আপনারা প্রতি বছর 12,000 টাকা করে পান এবং আপনাদের জমির পর্চা, ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের মধ্যে দিয়ে সেই টাকা যারা কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে সরকার বছরে 12,000 টাকা করে দেয়, যেটা এর আগে ছিল না। এবং তার সঙ্গে আপনারা জানেন যে ফসলের বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা হয়, কখনো পোকামাকড়ের আক্রমণে বিভিন্ন ফসল নষ্ট হয় এবং সেখানে কৃষকদের কোনো পয়সা দিতে হয় না, তার যে ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম আমাদের রাজ্য সরকার দেয়, এরকম সারা পশ্চিমবাংলার বাংলা শস্য বীমা যোজনায় আমরা 1,13,00,000 মানুষকে, কৃষককে এই প্রকল্পের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি, যেটা 2011 আগে সরকারের সময় ছিল না। আমাদের এই সরকারের মধ্যে আপনারা জানেন যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যে প্রকল্পের জন্য সারা পশ্চিমবাংলা খালি নয়, ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও যেটা সমাদৃত হয়েছে, আপনারা সকলেই জানেন সেই প্রকল্প। তার নাম হলো কন্যাশ্রী। যে ছাত্রীরা স্কুলে পড়ে, সেই হাই স্কুলে যখন পড়ে, সেই 13 বছর যখন যার বয়স হয়ে যায়,
সেই কন্যাশ্রীর বাচ্চারা প্রতি বছরে 1000 টাকা করে পায়। যখন সেই বাচ্চাটার 18 বছর বয়স হয়, যদি সে অবিবাহিত হয়, সে পড়াশোনা যদি করে, তাহলে সরকার তার পড়াশোনার উচ্চশিক্ষার জন্য 25,000 টাকা দেয়। কিন্তু শর্ত আছে, 18 বছর হতে হবে, পড়াশোনা করতে হবে এবং তিনি অবিবাহিত হবেন। তার সঙ্গে সঙ্গে কন্যাশ্রীর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটা কন্যাশ্রী 3। কন্যাশ্রী 1-এ 13 বছর থেকে 17 বছর পর্যন্ত 1000 টাকা করে প্রতি বছর পড়াশোনার জন্য দেয়া হয়। 18 বছর হলে কলেজে যখন পড়বে, উচ্চশিক্ষার জন্য 25,000 টাকা। আরো উচ্চতর শিক্ষা, যেখানে স্নাতকোত্তর স্তর, এমকম, এমএসসি এবং এমএ যখন পড়বে, সেই মেয়েটা যদি বিবাহিত হয়, বলতে এগুলো দেখতে হবে তো, আমাকে বলতে হবে তো, তুমি কোথায় তো বলছি আমি। ব্যাপারটা ওইটা দাদা, ওইটা হচ্ছে কি আপনার আপত্তি হয়েছিল, মানে ড্রেনটা করেছিল, দিয়েছিল, ফান্ড দিয়েছিল, সব দিয়েছিল, কিন্তু ওইখানে ড্রেন মানে যে গিয়ে যেখানে গিয়ে এই উন্নয়নের সংলাপ নিয়ে আমরা উপস্থিত হয়েছি 52 নম্বর বুথ সুলতানপুর গ্রামে। রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে কিভাবে ঘুরেছে সিংহবিন্দু তারই গৌরব কত করতে বর্ণনা জানি গান করেছি শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া জীবন ঘরে কন্যাশ্রী গেল, রূপশ্রীরাও আছে সসম্মানে ভালো, লক্ষ্মীর ভান্ডার সম্পদ নারী শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া বাংলার উন্নয়ন করি দিব, আজ করি দিব। সামাজিক সুরক্ষায় হয়ে স্বনির্ভর, মানবিক পেনশনে হাসি নিরন্তর, স্বজন বিয়োগে পাশে আছে সমব্যথী, সরকার জনতার হৃদয়ের সাথী। উন্নয়নের পাশাপাশি মাধ্যমে আমাদের মহিলারা উপস্থিত আছেন। কিছু আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বিকাশ মহাশয়, এখন মাননীয় বিধায়ক মহাশয়কে ব্যাগ সরিয়ে এবং সম্বোধন জানাবেন মহিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী পাল মহাশয়। এরপর আমরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং সম্বোধনা জানাবেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় রীনা মজুমদার মহাশয়া। আমাদের কার কে আছে ভাই দা ভাই প্রধান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীল দাস মহাশয়কে দাঁড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য কুমারাই মহাশয়, মঙ্গলা মন্ডল তাকে গ্রহণ করে নেবে।
আমরা প্রণামদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী সাধু সম্পত্তি এবং যদি বিশ্বাস মহাশয়কে গ্যাস এবং মুখ্যমন্ত্রী মহাশয় পাঁচালী উন্নয়নের সংলাপ সেটা আমরা আজকে বাঘাটিতে করছি। আমাদের সুলতানপুর এলাম ফার্স্ট, তার আগে বাঘাটিতে আমরা পুজো দিয়েছি কৃষ্ণমন্দির অধিকার পাড়াতে। এরপরে আমাদের বাঘাটি আছে, পরপর প্রোগ্রাম আছে। আর এখানে আমাদের বিকাশ রায়, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে, ভাই আছে, আমাদের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান সমিতির প্রধান উপপ্রধান সহ প্রশান্ত আছে, আমাদের যুব সভাপতি আছে। টোটাল প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। অলরেডি আবার আকনা হয়ে গেছে, মহানাদ হয়ে গেছে, আজকে মগরা, আগামীকালকে সপ্তগ্রাম আছে। অত্যন্ত ভালো প্রোগ্রাম হচ্ছে, মানুষ খুব খুশি। এখানে ড্রেনেজ ব্যবস্থা খারাপ আছে, ওইটা আমি এবং গার্ড ওয়াল, এই দুটোর জন্য আমি 4 লক্ষ টাকা স্যাংশন করি।